দেলোয়ার হোসেন দেলু বলেন, কোনো ব্যক্তির কোনো ইয়ের কারণে, কোনো আক্রোশের কারণে কিংবা প্রতিপক্ষের কোনো আক্রোশের কারণে যাতে দলের কোনো বদনাম না হয়, এরকম কোনো কাজ জানি আমরা অদূর ভবিষ্যতে আমরা না করি, এটা থাকবে আমাদের প্রধান লক্ষ্য। তারপরে পাশাপাশি থাকবে আমাদের জনগণকে মন জোগানোর মতো কোনো কাজ করা, এটা থাকবে আমাদের দ্বিতীয় লক্ষ্য। যে জনগণকে একত্র করতে হলে আমাদের সামাজিক কাজ করতে হবে, বেশি বেশি করে সামাজিক কাজ করতে হবে। শুধু দলের আশায় থাকলে চলবে না, যে দল কি নির্দেশ দিল তারপরে কর্ম, ওই আশায় আমরা না থাকি। উপস্থিত সকলকে অনুপ্রাণিত করতে সাইফুল আলম সরকার বলেন, এই কমিটিটা এরকম একটা কমিটি তৈরি করছি যে আপনি যদি নারায়ণগঞ্জের অন্য কোনো মহানগর কমিটির অন্য কোনো দলের সাথে এই কমিটিটাকে কম্পেয়ার করেন, হ্যাঁ, অ্যাজ এ গ্রোয়িং দল হিসেবে যদি আপনি তুলনা করতে যান, কম্পেয়ার করতে যান, তাহলে দেখবেন কি আমরা কারোর থেকে কম না। কাজে নিজেদেরকে দুর্বল এবং ছোট ভাবার কোনো কিছু নাই। আপনারা আপনাদের জায়গা থেকে খুব সুন্দর মতন দলটাকে চালাবেন। সেখানে যদি আপনাদেরকে কেউ যদি এই ধরনের কোনো কিছু করার মতন বা দলে উল্টাপাল্টা কিছু একটা সিদ্ধান্ত দেয় বা ই করে, সেক্ষেত্রে অবশ্যই কেন্দ্রীয় কমিটি শরণাপন্ন হবে। নেতৃত্বের কেন্দ্রবিন্দু যেমন সাধারণ জনগণ, তেমনি কোনো সংগঠনের নেতৃত্ব সৃষ্টির ক্ষমতা সংগঠনের সাধারণ সদস্যদের হাতে। এ বিষয়ে এস এম সিফাতুল্লাহ বলেন, কর্মীদের হাতেই সবকিছু। আপনি যদি আমাকে লিডার না মানেন, আমি কিন্তু লিডার হতে পারবো না। তো আমার পাওয়ার থেকে আপনার পাওয়ারটা বেশি, তো আপনাদেরকে সেই হিসেবে চলতে হবে। তরুণ দলকে আগায় নিতে হলে তারেক রহমান, আমাদের দেশ নায়ক তারেক রহমান যেভাবে চাচ্ছে, বাংলাদেশটাকে যেভাবে করতে চাচ্ছে, অনেক দল আছে যেটা বুঝতে চাইতেছে না, চাইলেও বুঝতেছে না। তারা লুটপাট করতেছে, তারা এটা করতেছে, সেটা করতেছে। কিন্তু যে ধরে তারেক জিয়ার দল, তারেক জিয়ার সংগঠিত দল, সেই হিসেবে আপনাদেরকে সেইভাবেই কাজ করতে হবে, সেই স্মার্টনেস নিয়ে কাজ করতে হবে।